সূর্যের আলো ফোটার পরপরই ট্রলার নিয়ে নদী ও সমুদ্র মোহনার দিকে ছুটতে শুরু করেন কাঁকড়া শিকারীরা। শত শত ট্রলার এভাবে পটুয়াখালীর সোনারচর, চরহেয়ার ও তুফানিয়া চরের আশপাশে সমুদ্র মোহনায় কাঁকড়া শিকার করেন। রপ্তানি বাণিজ্যে চিংড়ির পরেই কাঁকড়ার অবস্থান। খাদ্য হিসেবে দুটোই সুস্বাদু। দেশে খাদ্য হিসেবে কাঁকড়ার প্রচলন তেমন না থাকলেও বিদেশে এর চাহিদা ব্যাপক। তাই পটুয়াখালীর উপকূলে দিন দিন বাড়ছে কাঁকড়া চাষ ও শিকার। লাভবান হচ্ছেন এ পেশার সঙ্গে জড়িত অনেকেই। 300 গ্রাম যেটা ওটা আছে 1500 টাকা, সর্বোচ্চ 400-500 গ্রাম যে গ্রেডটা ওটা হয়েছে 2000 টাকা কেজি। এই কাঁকড়া আমরা সিজনালি 4 মাস কাঁকড়া আমরা ধরতে পারি। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে 4 মাসে আমরা 3 থেকে 3.5 লাখ টাকা লাভবান থাকি। ব্যবসায়ীরা জানান, বিদেশে রপ্তানি হওয়ায় এখন কাঁকড়ার দাম অনেক বেশি। তাই মাছ শিকারের চেয়েও কাঁকড়া শিকার লাভজনক। এছাড়াও এ খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে অনেকের। 4 দিন 5 দিনের মধ্যে 25,000 30,000 একে দেওয়া হয়। বিদেশের বাইরা মনে করেন আমার করে রেট করে মনে করেন ঢাকা রেট করে না একটা, তারা কারে আর 1 টাকা। সরকার যদি এটার উপর একটু সুনজর তাকাই তো আমাদের অনেক আমরা খুশি হইতাম। কাঁকড়া রপ্তানি বাড়াতে পদক্ষেপ নেয়ার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা।